नमस्कार बंधुरा आज नतून भिडियो निये आपनादेर काछे हाजिर हलाम। आलू किभाबे छिलबो एबं ताड़ाताड़ी किभाबे छिला जाय आमि एटा दुटो पद्धति देखाबो और एकटा अन्य धरनेर भिडियो देखाबो सेटा ननस्टिक तावा आपनारा किभाबे साफ करबेन बा परिष्कार करबेन सेटा आमि देखाबो। तो एखाने आमि नतून आलू उठेছে এখন জমিতে তো আমি আলু নিয়ে আসছিলাম। তো আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা যাক। বটির পেছন অংশটা দিয়ে আমি ভালোভাবে ছিলবো, আস্তে আস্তে ছিললেই দেখবেন এর পরিষ্কার হয়ে যাবে। আর তারের জালি বা তারের ছাঁকনি থাকলে তার পেছন দিকের অংশটা দিয়ে আপনারা আলুগুলোকে ঘষবেন, ঘষতে ঘষতে দেখবেন যে পরিষ্কার হয়ে ছেড়ে যাচ্ছে ছিলকাটা। এতে কোনো রকম কোনো ঝামেলাই ছাড়া যা চাকু ব্যবহার করেন তারা এরকম ছাঁকনি দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা ধুয়ে নেবেন, দেখবেন কত সুন্দর পরিষ্কার হয়ে এটা সাফ হয়ে গেছে। এইভাবে আপনারা আলু সাফ করতে পারেন। এবার আমি ননস্টিক তাওয়া কীভাবে পরিষ্কার করব সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি গ্যাসটা জেলে নিলাম, জেলে নিয়ে হালকা করে তাওয়াটা গরম করে নেব। খুব বেশি গরম করবো না, তারই মধ্যে হালকা করে আমি তাওয়াটা আমি গরম করে নিলাম। গরম করে হালকাভাবে খুন্তি দিয়ে ঘষে নেব। ঘষে নিলে যে তেল চিটানি অংশটা আছে না সেটা বেরিয়ে আসবে। কিন্তু বেশি গরম করব না, হালকা গরম করব আর হালকা হাতেই খুন্তি দিয়ে করব, বেশি খুন্তিতে জোর দিয়ে ঘষলে হবে না। তো ননস্টিক তাওয়াটা না ভিতরে যে ননস্টিক তাওয়ার ভিতরে অ্যালুমিনিয়াম সিস্টেম থাকে, তো সেটা বেরিয়ে আসবে, সেটা ননস্টিক আর থাকবে না। তো হালকা হাত দিয়ে এইভাবে আমি ঘষে নেব। সাইডগুলো ঘষবো এবং মধ্যেখানে অংশ সাইড সব দিকগুলোই ঘষে নেব হালকাভাবে। আর নিয়ে নেব সিরিজ কাগজ। এখানে আমি জালি নেব না, এখানে আমি সিরিজ কাগজ ব্যবহার করব। এই গরম অবস্থায় সিরিজ কাগজ দিয়ে আমি সাইডগুলোকেই এইভাবে ঘষে নেব। আর কতটা নোংরা বেরিয়েছে দেখুন। এতে আমি দেব সার্পো, বেশি কিছু দেব না। আপনারা সাবান চাইলে সাবান দিয়ে ব্যবহার করতে পারেন বা আমি এখানে সার্পো দিয়ে করছি। আর হালকা জল দিয়ে আমি এটা ভালোভাবে একটু হালকা করে ঘষে নেব। বেশি জোর হাতে ঘষলে হবে না, এটা হালকা করেই ঘষতে হবে। তাই আমি হালকা করে এটা দিয়ে ঘষে নিলাম। হালকা ঘষে নিয়ে এবার জল দিলাম, জল দিয়ে হালকা একটু ঘষে নিই, বাস। এবার এটা আমি ধুয়ে নেব। এবার কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখার জন্য আমি ধুয়ে দেবো। এই তেল চিটানি সমস্ত উঠে যাবে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এইভাবে ননস্টিক তাওয়া ধুলে দেখবেন ননস্টিক তাওয়া ননস্টিকই রয়ে যাবে, এতে খারাপ হবে না। আমি জলটা দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা দেখুন পরিষ্কার হয়ে গেছে। আর একদম যেমন ননস্টিক তাওয়া যে সেই রকমই হয়ে গেছে, না চিটানি কিচ্ছু নাই, তেল চিটানি। এই দেখুন কতটা চকচকে হয়ে গেছে। এইভাবে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।